হ্যালো, ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যেখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এরকমভাবেই পাশে থাকবেন। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মা মশলা গুঁড়ো করছিল, তো আমি একটু চাটনি বানাবো বলে ওখান থেকে কিছু কিছু মশলা যেরকম জিরে, ধনে, একটুখানি মরিচ নিয়েছিলাম, তো সেগুলো গুঁড়ো করছিলাম বসে বসে। আর এদিকে চাটনির জন্য আমি কেটে নিচ্ছি আমসত্ত্ব, এখানে খেজুরগুলোকে দানা বার করে নিচ্ছিলাম আর কি। প্রথমে দানা কিছুটা বার করেছি, আর একটু শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রেখে, বরফ হয়ে ওই জন্য একটুখানি পানিতে ভিজিয়ে রাখলাম যাতে পরে দানাগুলো ভালোভাবে বার করে নিতে পারি। আর এদিকে একটুখানি টমেটো কেটে নিলাম, আর ওদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এদিকে টমেটো, খেজুর আর আমসত্ত্ব কেটে নিয়ে এক সাইডে রেখে দিলাম যাতে পরে ইনস্ট্যান্ট চাটনিটা আমি বানিয়ে নিতে পারি। আর এদিকে একটুখানি ময়দা ছানছিলাম পরোটা করব বলে। পরোটাগুলো বিকালে মা করবে, আর আমি একটুখানি ওনার সাহায্য করার জন্য এখন ময়দা ছেনে দিচ্ছিলাম। একটুখানি বেকিং পাউডার দিলাম, একটুখানি চিনি দিয়েছি, আর একটুখানি সামান্য নুন দিয়েছি। দিয়ে একটুখানি ফার্স্টে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। আর তারপরে এতে আমি দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে এবার এটাকে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে একটু নরম করে মেখে নিয়েছিলাম, কিন্তু জানি না ওই দিন কী এমন হয়েছিল, অনেকক্ষণ ধরে বেশ মেখেছিলাম কিন্তু তাও আটাটা যেন ভালোভাবে বাড়ছিল না। তো যাই হোক, পরোটা আমি করিনি, ওই জন্য আমার মা করেছে, উনি জানে, উনি আমাকে পরে বলছিল। আর এদিকে আমি চাটনির জন্য একটা জায়গায় প্রথমে তেল দিয়েছি, একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আমার চিলি ফ্লেক্স ছিল, সেই চিলি ফ্লেক্স দিয়েছি। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল তাই জন্য আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি। আর তার উপর দিয়েছি 5 ফোড়ন, দিয়ে ওটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন একটা সেন্ট ওটা থেকে বেরোবে তারপরে ওর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নেওয়ার পরে ওটাকেও ভালোভাবে ওর সঙ্গে ভাজা করে নেব। ওর সঙ্গে টমেটোটা একটুখানি ভাজা হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি পানি দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু সিদ্ধ হতে পারে। তো ওটা আমি এখন একটুখানি পানি দিয়ে ফুটতে রেখে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ওতে কাজু, ভালোভাবে ওগুলো মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পরে ওতে আরও কিছুটা পরিমাণ আমি পানি অ্যাড করলাম, যেহেতু টমেটোটা অনেকটা ঘন হয়ে এসেছিল আর তখনও দেখলাম একটু কাঁচা কাঁচা গন্ধ আছে। তো তারপরে ওটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে যখন আমার মনে হলো যে হ্যাঁ ওটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি গন্ধও চলে গেছে, তখন ওর মধ্যে চিনি দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে আবার ওর মধ্যে খেজুর যেগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। আর এই যে শেষে একটুখানি হিং ছিল, তো হিংও একটু দিলাম। একটুখানি হিং দিলে না বেশ সেন্টটা খুব সুন্দর আসে। তো হিং দিয়ে নেওয়ার পরে তারপরে একদম শেষে আমসত্ত্বগুলো দিলাম। আমসত্ত্ব আগে দিলে ওগুলো গলে যাবে আর টেস্টটা ভালো আসবে না, চাটনিটা একদম ঘন হয়ে গাঢ় হয়ে যাবে। তো আমসত্ত্বগুলো শেষে দিলাম, দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর এই যে চাটনিটা নামিয়ে নিয়েছি আমি এদিকে। আর তারপরে আমি দুপুরবেলা একটু বেরিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য। তো কলেজে যাওয়ার সময় ভিডিও করা হয়নি, আসার সময় একটুখানি ভিডিও করছিলাম। কলেজে কিছু ডকুমেন্টস নেওয়ার ছিল আমার। আসার সময় একটুখানি টাইটানে ঢুকেছিলাম, ওখানে একটু কাজ ছিল, সেটা আপনারা আমার অ্যানিভার্সারি ব্লগে দেখেছেন। তো ওখান থেকে একটা ঘড়ি নিয়ে এই যে আমার বন্ধু এসেছিলো আমার সঙ্গে, তো ওর একটু শ্রীলেদার্সে জুতো কেনার ছিল, তো এখানে আমাকে নিয়ে এসেছিলো যাতে আমি ওর জুতোটা পছন্দ করে দিতে পারি। তো আমি সেই মতো ভালো ভালো জুতো যেগুলো আমার দেখে ভালো মতো লাগছিল সেগুলো ওকে বার করে দেখাচ্ছিলাম। এটা গড়িয়া শ্রীলেদার্স, আমি এখানে ওর সঙ্গেই এই প্রথমবারই এসেছি, না এটা দ্বিতীয়বার। এর আগে একবার ওর সাথেই এসেছিলাম। এখানে শ্রীলেদার্স আছে সেটাও আমি জানতাম না। তো ওখান থেকে জুতো নেওয়া হয়ে গেলে আমরা দুজনে এই যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে একটা ফুচকার দোকান ছিল ওখানে, আর দুপুরবেলা ফুচকা খেতে বেশ ভালোই লাগলো। আর বাড়ি এসে দেখলাম যে মা ওপরে মিটলি তুলছে আর কি। সবে আমি বাড়ি ঢুকেছি আর মা ওপরে ছিল, বললো আয় তুই তুলবি, তো আয় আমার সঙ্গে। তো আমি আমার ব্যাগটাকে রেখে এই যে মার সঙ্গে মিটলি তুলতে ব্যস্ত হয়ে গেছি। মিটলি তুলছি, এগুলো মা আকাশের বাড়ি পাঠাবে, আর এখানে আশেপাশে তো অনেককেই দেওয়া হয়েছে, আর এগুলো ওর বাড়ি পাঠাবে। তো আমিও মার সঙ্গে একটুখানি হেল্প করছিলাম। ডালগুলো প্রচুর ছড়িয়ে গেছিলো, আর এই সময় বেশ বড় বড় মিটলিও হয়ে গেছিলো। এর থেকে বেশি রাখলে গাছের মধ্যে থেকেই পেকে যাবে, একদম শক্ত হয়ে যাবে। আর এই যে মার যেখানে হাত যাচ্ছিল না, মা নিচে হয়ে এর মধ্যে ঢুকতে পারছিল না, তো আমি ওই দিক থেকে একটুখানি টেনে ডালগুলোকে এদিকে নিয়ে এসে আর কি
মাকে হেল্প করছিলাম একটু। তারপরে এই যে নিচে অনেকগুলো বেগুন হয়েছিল, আর সন্ধ্যাবেলা আকাশ আসবে, আর ও আসবে মানে বেগুন ভাজা হবেই আমাদের বাড়িতে, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, গাছ থেকে বেগুন পেড়ে নেওয়া হচ্ছিল। এই যে মাকে বলেছি, যাও তুমি গিয়ে ঢোকো, ওই মাথারগুলো পেড়ে আনো, আমি ওইদিকে যাবো না। আর কোথায় কোথায় গাছ দেওয়া আছে মা জানে নিচে, ওই জন্য মা দেখে দেখে ওইদিকে গেছিলো। আর এই যে সব কিছুর মধ্যে একটা বিন কড়াই খুঁজে পেয়েছি গাছে, কিছুর মধ্যে মনে হয় একটা বাদ পড়ে গেছিলো, তো ওটা মা দেখতে পেলো, তো ওটা তুলে নিলাম। আর এই যে এক চুবড়ি সবজি আজকের, আর এটা সন্ধ্যাবেলা আকাশ দিয়ে গেছিলো, ও একটু কাজ ছিল, ও আমাকে বলেছিল দেরি করে আসবে। আমার শাশুড়ি মা আমার জন্য জয়নগরের মোয়া পাঠিয়েছিল, উনি ওনার বোনের বাড়ি গেছিল জয়নগরে, ওখান থেকে সবার জন্য মোয়া নিয়ে এসেছিল, তো আকাশ ওটা দিয়ে গেছে। আর ও সেদিনকে বর্ধমানে গেছিল সকালের দিকটায়, তো সেখান থেকে ও মিহিদানা এনেছিল, ওখানকার মিহিদানাটা খুব সুন্দর। জানি সবাই বলে বর্ধমানের ল্যাংচা ফেমাস, কিন্তু আমার যেটা মনে হয়েছে ল্যাংচার থেকে অনেক ভালো ওখানকার মিহিদানা, আমার তো খুবই ভালো লাগে। আর ও অনেকটা এনেও দিয়েছিল। এদিকে বর্ধমানের ফেমাস ল্যাংচা, যেটা আমার মা এখানে সবাইকে দিয়েছে। এই যে ওদিকে আমি ময়দাটা ছেনে নিচ্ছিলাম, আর এখানে একটা ডিমের কারি বানাচ্ছিলাম আমি, ওর জন্যই মশলা তৈরি করছিলাম আর কি। আর এক সাইডে আমার মা বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা করছিলাম বলে আমি বেগুনগুলোকে একটুখানি ভিডিও করে নিলাম। আর তারপরে এই যে রাতেবেলা ও চলে এসছে। এখানে আমরা একটু হাসাহাসি করছি, কারণ ও হচ্ছে স্টিলের বাসনে ভাত খেতে অভ্যস্ত একদম। ও এসেই আমার মাকে বারণ করে যে আমাকে কোনো কড়ির প্লেটে ভাত দেবেন না, আর আমার মা এটা নিয়ে একটু রাগারাগি করে, শখ করে খাওয়ানোর। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই, আজকের ভিডিওটা এই অবধিই থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিও।